ঈদ মুবারক সবাইকে। সবার ঈদটা কেমন কাটলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। ছোট্ট একটি ঈদের ব্লগের ভিডিওতে আপনাদের সবাইকে আমি একই স্বাগতম জানাচ্ছি। তেমনভাবে কোনো ভিডিওই আমি আসলে করতে পারিনি, একদিকে অসুস্থ, একদিকে নানান কাজের চাপ, একদম A to Z সব ধরনের কাজের ব্যস্ততায় আসলে আমি একদমই মানে হচ্ছে অসুস্থই হয়ে গিয়েছিলাম। কারণ হচ্ছে বাসার মধ্যে আমি হচ্ছে বড়, আর হচ্ছে আমার দুইটা ছোট বাচ্চা। আসলে আমাকে A to Z, মেয়েদের মধ্যে A to Z আমাকেই সব কাজ করতে হয়। ছেলেরা শুধু মাংস কাটাকাটি থেকে শুরু করে এগুলোই করেছে, বাট আসলে কাটাকাটি ভিডিও যে আমি নিচে যে একটু ভিডিও করে আনবো, আসলে শরীরে আমাকে আর দিচ্ছিল না। যেহেতু আমি পাঁচতলাতে থাকি, নিচতলায় যাই, এইগুলি করা আসলে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো বাসায় আমি হচ্ছে যেটুকুই পেরেছি আপনাদের সাথে একটু একটু করে আসলে ভিডিও ক্লিপগুলো নেওয়ার ট্রাই করেছি। আসলে সবার ভিডিওতে আপনারা গরু কাটাকাটি, ঈদের যে ভিডিও ব্লগগুলো সবাই দিবে, ঈদের গরু কাটাকাটির ভিডিও, গরু নিয়ে ভিডিও, জবাই করার ভিডিও, কত কিছু আছে আসলে সবাই সবভাবেই দিবে। তো আমি ভাবলাম যে একটু ভিন্নভাবেই আজকে আমি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আসলে এই ভিডিওগুলো, মাংস কাটাকাটির ভিডিও থেকে শুরু করে এগুলো আসলে কিছুই করতে পারিনি, কারণ আমার শরীরটাই ভালো ছিল না। আর A to Z আমাকে সব কাজ করতে হয়। আর কোরবানি ঈদ মানেই তো অনেক কাজ, অনেক ব্যস্ত। সারাটা দিন এত ব্যস্তই আমি ছিলাম, বিশ্বাস করেন। সন্ধ্যার পর আমি একটা ঘুম, মানে শুইছি কখন যে ঘুমাই গেছে আমি বলতে পারবো না। একদম রাত 10টা, সাড়ে 10টার দিকে আর পাপা আমাকে ডেকে উঠাইছে যে উঠো, একটু কিচ্ছু খাও। সারাটা দিনে ওইভাবে খাওয়া হয়নি, খুবই ব্যস্ত ছিলাম। এমন আসলে সবারই হয়েছে, এটা আমি জানি। কারণ কোরবানি ঈদের দিন সবাই অনেক সিক হয়ে যায়, এত কাজ করতে হয়। কাজের সময় আসলে বোঝা যায় না যে কাজ করছি। কাজ করা শেষে শরীরটা যখন ছেড়ে দেয় আসলে কিচ্ছু করতে মন চায় না। তা যাই হোক, ঘরের ভিতরে আমি যেটুকু পেরেছি সেটুকু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখছেন আমি সব কিছু গুছিয়ে রেখেছি ওয়াশ করে, যাতে হচ্ছে সবাই সুন্দর করে নিয়ে খেতে পারে। তো এখানে 10 কেজি প্লাস মাংস হাতে মেখে বসিয়ে দিয়েছি। মাশাল্লাহ, মাংসটা এত মজা ছিল। আর আমাদের এই গরুর মাংসের এতটা চর্বি ছিল না, দুই এক পিস মাত্র চর্বি ছিল। আর সবাই লাচ্চা সেমাই খেতে চেয়েছিল। তো দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। এরপর দুধটা বলো উঠার পর এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছুই দিয়ে দিলাম। এরপর হচ্ছে আরনা পাপা বলতেছিল একটু নারকেল দেওয়ার জন্য। নারকেল কোরানো ছিল না, কিন্তু নারকেল ভাঙা ছিল, সেটা হচ্ছে ব্লেন্ডারে সুন্দর করে একটু ব্লেন্ড করে তো দুধের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখেন, ইচ্ছা থাকলে আসলে উপায় হয়। আর সেমাইটা এত মজা হয়েছিল, সবাই খুবই পছন্দ করেছে। আসলেই ঈদের ব্লগ দিচ্ছি, কিন্তু আসলে ওইভাবে গরু কাটাকাটি, মাংস কাটাকাটি এগুলি আসলে দিতে পারিনি। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনাদের কাছে এইভাবে ভিডিওটা ভালো লাগবে। আসলে সবার মতো করে ভিডিওটা করতে চাচ্ছিলাম না, বা আমার শরীরেও সায় দিচ্ছিল না, মনটাও সায় দিচ্ছিল না, কোনোভাবেই পারতেছিলাম না। এতেও সবার জন্য একটু নুডলস রান্না করেছিলাম। সব কিছুই আসলে এক হাতে করেছি, তো শরীরটা সত্যি বলতে একদমই ভালো লাগছিল না। বাচ্চাদের ওইভাবে মেহেদি দিয়ে দিব, তাও দিয়ে দিতে পারিনি। আমার দুইটা মেয়েকে আমি রাত 2টা নাকি 3টার দিকে মেহেদি দিয়ে দিচ্ছি। সকালবেলা যারা নামাজ পড়তে গিয়েছে সেগুলো যে একটু ভিডিও ক্লিপ নিব, সেগুলোই আমি নিতে পারিনি। কারণ A to Z আমি কি বললাম, এর থেকে জেড আমাকে সব কিছুই করতে হয়েছে। আপনারা তো বুঝতেই পারছেন, ওরা তো বেবি, আমার বাবিরা হচ্ছে ছোট, যেহেতু বাসার মধ্যে আমি বড় একটা মেয়ে মানুষ, তো আমাকেই সব কিছু করতে হচ্ছে। তো আমার ছেলেকে একটু ঈদের দিনই আমি মেহেদি দিয়ে দিচ্ছিলাম। সে খুবই মজা করছিল। এবং হচ্ছে সুন্দর করে আমার বেলকুনিতে আমার পুদিনা গাছের উপরে যায় বসতেছে, বলতেছে আম্মু আমার হাম্বা কিন্তু তোমার পুদিনা পাতা সব খেয়ে ফেলবে। তো এগুলি নিয়ে অনেক সে আমাকে মজা করছিল। আর আমার ছেলেটা একটু ক্যামেরা শাই। তো সবাই মাশাআল্লাহ বলবেন আমার ছেলেটার জন্য। আপনারা সবাই মন থেকে দোয়া করবেন। আমাকে ওরা সবাই অনেক ফোর্স করছিল যে একটু তোমরা মেহেদি দাও। আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার মেয়েরা সবাই অনেক ফোর্স করছিল, মা একটু হলেও দাও। তো ওদের কথা রক্ষার্থে আমাকেও একটু দিতে হয়েছে। আসলে কাজের ফাঁকে ওদের সাথেও সময় দিচ্ছিলাম, কাজও করছিলাম, রান্না বান্না করছিলাম, মাংস আসতেছিল সেগুলো ওয়াশ করতেছিলাম, প্যাকেট করছিলাম, বিলিতে করে দেওয়া থেকে শুরু করে সব কিছু একার হাতে। আসলে বিশ্বাস করেন, তো আমার গলার বয়স শুনেও বুঝতে পারছেন যে আমার গলাটাও ভেঙে গিয়েছে। এই তো দেখেন আমার হাতের হাম্বোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই তো ওদের রিকোয়েস্ট আমি একটা হাম্বো খাইছি, আর আমার হাজব্যান্ডের নাম লিখেছি হাতে। তো যাই হোক, আপনাদের কাছে ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবার মতো করে এত সুন্দর করে আমি আসলে ঈদের ব্লগটা দিতে পারলাম না, সরি টু সে।
আমি চেষ্টা করেছি আমার মতো করে, আমি যেটুকু পেরেছি আসলে সেটুকু করার। আপনাদের কাছে আশা করি এই ভিডিওটা আপনার অনেক ভালো লাগবে। সবাই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। তো সব কিছুই রান্না করেছিলাম, সব কিছু রান্নার ভিডিও একটু করে দেখিয়েছি। তো আজকের মতো আমি একই বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের ঈদটা অনেক ভালো কেটেছে। সবাইকে ঈদ মোবারক।